আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবারও রাজপথে অবস্থান করেছেন এবং দুপুরেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন এবং এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং নাসিরউদ্দিন পাউটারী সহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারতা আহ্বান জানিয়েছেন জাতিসংঘের কাছেই ওসমান হাদির এই মামলার তদন্ত দেওয়ার জন্য এবং তারা যেমনটি জানিয়েছেন গতকালকেই যে অতর্কিতভাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে। এর পাশাপাশি তারা আরও যেমনটি দাবি করেছেন যারা এই হামলার সঙ্গেই যুক্ত রয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে এসে যেহেতু বিচার করা হয় সে দাবি কিন্তু তারা করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু শহীদ মিনারের সামনে থেকেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখী যাত্রা শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং আজ এই মিছিলের প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন নাসিরউদ্দিন পাউটারী সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নাসিরউদ্দিন পাউটারী সহ ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী এবং ডাকসুর নেতাকর্মীরাও আজকে এই ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন। এর পাশাপাশি যারা গতকালকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে এসে বিচার করার উদারতা আহ্বান জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। বর্তমানে টান উত্তপ্ত অবস্থায় রয়েছে রাজধানী এলাকা জুড়েই। বিভিন্ন স্থান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন এবং ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা আবারও রাজপথে অবস্থান করেছেন। তারা যেমনটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি ওসমান হাদির হত্যার বিচার করার জন্য এবং আরও যেমনটি অভিযোগ করেছেন শুধু জানাজার আয়োজন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, এর পরবর্তীতে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। ইনকিলাব মঞ্চের এই নেতার হত্যার বিচারের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেছেন বক্তব্যের মাধ্যমে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমার তো ধন্যবাদ কান্দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ওসমান হাদির হত্যার বিচারের দাবি করে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুরের পর থেকে জড়ো হতে শুরু করেছেন এবং এখান থেকে তারা যেমনটি দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। ওসমান হাদির হত্যার বিচারের বিষয় নিয়ে কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। বিভিন্ন অভিযোগ কিন্তু তারা করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। গতকালকে যারা অতর্কিতভাবে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং এই হামলার সঙ্গে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা জড়িত রয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে বিচার করার উদারতা আহ্বান জানিয়েছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা
করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই কণ্ঠস্বরেই বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, যার কারণে ভারতের টার্গেটেই ওসমান হাদি তার জীবন দিতে হয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করেই আজ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত ওসমান হাদির হত্যার বিচারের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি, এমনটি অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি আরও যেমনটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ গতকালকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন এবং তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। কয়েক হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক ধরে পিএসসি থেকে কিন্তু তারা ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং শেখ শরীফ ওসমান হাদি গত 18 ডিসেম্বর আপনাদের গুলিতে তিনি কিন্তু নিহত হয়েছিলেন। এর আগে 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় তিনি কিন্তু নির্বাচনী জনসংযোগ পালন করছিলেন। ঠিক সেই সময় দুজন এতটাই মোটরসাইকেল যদি এসে তার উপর অতর্কিত গুলি চালিয়ে কিন্তু তারা সরতে পারে এবং এরপর তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আর সেখানে কিন্তু তার একটি মেজর অপারেশন সম্পন্ন হয়। এরপরে কিন্তু তাকে নিবিড় পরিচর্যার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর অবস্থিত হাসপাতালে এবং সেখানে নিবিড় পরিচর্যার জন্য থাকার পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি গত 18 ডিসেম্বর তিনি কিন্তু রাত 9:45 ইন্তেকাল করেন এবং এরপরেই কিন্তু শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার রয়েছে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে জুলাই ঐক্য সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং এই সংগঠনগুলো কিন্তু সেই 18 ডিসেম্বর রাষ্ট্রের কাছে শরীফ ওসমান হাদি হত্যা বিচারের দাবি জানিয়ে তবে এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদি হত্যা বিচারের কোনো কার্যকরী পদক্ষেপ না দেখতে পেয়ে এই মুহূর্তে আবার বিক্ষোভে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন তার ধারাবাহিকতা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখী তারা যাত্রা শুরু করেছেন। এখান থেকে তারা যেমনটি দাবি করছেন ওসমান হাদির হত্যার বিচার সহ গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে যে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিও করেছেন আজ এই বিক্ষোভ কর্মসূচি থেকে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ এই ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলের প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন নাসিরউদ্দিন পাউটার এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা যেমনটি অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশের ধারায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে গতকালকে যে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাদের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে যে অতর্কিতভাবে যে হামলা চালিয়েছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমেই যারা এই হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এমনটি দাবি করেছেন।